রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। আর দেখো মানুকে কি সুন্দর লাগছে, ওই যে হেভি দেখাচ্ছে মানুকে। মানু কোথায় যাবো বলে দাও। যাচ্ছি হচ্ছে আজকে দাদা ভাইয়ের জন্মদিন, তাই জন্য আমরা সেখানে নিমন্ত্রণ, তাই আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি। ঠিক আছে, এখন বেরোবো, গিয়ে গিফট কিনবো, তারপরে যাবো। তারপরে দেখতে থাকো, সঙ্গে থাকো, কোথায় যাই কি করি। গিফট কিনবো এখনো কিছু ঠিক করিনি, একটা ঠিক করেছিলাম, তো যাই হোক সেটা দিতে পারবো না, তো অন্য একজন দিয়ে দিয়েছে সেটা, তো আমরা অন্য কিছু দেবো। ঠিক আছে, চলো পরে দেখাচ্ছি কি দেবো। টাটা। তো এই দেখো আমরা দুপুরবেলা যে ফ্রাইড রাইস রান্না করেছিলাম না, তো একটা জয়ের জন্য নিয়ে যাচ্ছি, আর বাকিগুলো ওদের ফ্রিজে রেখে আসবো, কালকে আমরা দুপুরে নিয়ে আসবো। ঠিক আছে, চলো। হয়নি এখনো। তো আমরা দুজন মিলে চলে আসলাম মলে। আমরা তো কি গিফট দেব কিছুই বুঝতেই পারছিলাম না, তো অবশেষে ভাবলাম যে জামা প্যান্টই দিই, ওটাই পরতে পারবে, তাই না? খাওয়ার জিনিস কিছু দিলাম না, কারণ খেলে তো হয়েই যাবে। আর অন্য কিছু দেওয়ার আমাদের চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমরা যেটা দেবো ভাবছিলাম সেটা একজন দিয়েছে, আর তাছাড়া আর একটা জিনিস দেবো ভাবছিলাম, তো সেটা আমরা অনেক দোকান ঘুরলাম, কিছুই খুঁজেই পেলাম না। আর এই খোঁজাখুঁজি করতে গিয়ে আমাদের অনেকটা সময় লেট হয়ে গেছে। আর দিভাই তো বারবার ফোন করেই যাচ্ছে যে তোদেরকে আর আসতে হবে না, অলরেডি 8টা সাড়ে 8টা বাজতে যাচ্ছে। যাওয়ার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, আর এখন বেজে গিয়েছে 8টা সাড়ে 8টা। তো বলো, রেগে তো যাবেই। আমারও মনটা ছটফট করছিল কখন যাব, কিন্তু এই যে কেনাকাটাই শেষ হচ্ছিল না, কি দেবো না দেবো কিছুই বুঝতে পারছি না, এইসব ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। তো এখান থেকে জামা পছন্দ করছি, দেখি কোনটা দিই। তো ফাইনালি এই জামাটা পছন্দ করলাম, ফুল হোয়াইট। তো কেমন হয়েছে জানিও জামাটা। তো তারপরেই মলের মধ্যে আমার এক পরিবারের মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, একটা পুচকি বেবি ছিল, তো তার সাথেও দেখা হয়ে গেল। তো খুব ভালো লাগে যখন তোমাদের সঙ্গে দেখা হয়। আর আমি তখন রানাঘাটে আছি, তোমরা জানোই। তো আমি যখন প্রথম রানাঘাটে এসেছিলাম বিয়ের পরে, তো একদিন না একজনের সঙ্গে দেখা হয়েছিল আমার। তো আমরা তো খুব টেনশানে, সেদিন প্রচণ্ড পরিমাণে টেনশানে ছিলাম। তো সেদিন দেখা হওয়ার পরে না আমি তাদের কথা বলেছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি। আর টেনশানে যে দেখে ফেললো আমাদের, এরকম একটা টেনশন কাজ করছিল। তো সে দেখে আবার পরে কমেন্ট করেছিল, এত অহংকার ভালো না, কথা মানে এরকম করলে। আমি কিছুই করিনি, আমার মধ্যে সেদিন টেনশন কাজ করছিল। আমার সাথে যারা দেখা করেছে তারা সবাই জানে আমি তাদের সাথে দেখা হলে কত ভালো ব্যবহার করি। তো চলে এসেছি আমরা দিভাইদের বাড়ির, এই যে গেট দিয়ে ঢুকবো। এই যে বাইক তো অনুপম এখানে রাখলো, তো চলো যাই। এটা ধরো, এটা থাকবে। আসার কথা ছিল 6টায়, আসার কথা ছিল 6টার সময়, আসছি কটায়? আমি কি বললাম শুনলাম তো, বেলাটা একটু পড়ুক, আমরা যাচ্ছি। আরে রাস্তার সামনে কি ভিড়, ওই শপিং মলটা আজকে ওপেনিং ছিল, ওটা হচ্ছে আমাদের তরফ থেকে। হ্যাঁ, আর একটা আছে, ধরো ওটা আমি দিই। ও আচ্ছা, এটা অফ ক্যামেরা। এটা ভিডিও করো। কি হলো এক্ষুনি গিফট দিলে আবার নিয়ে নিচ্ছে কেন? ও অদল বদল হয়ে গেছে, কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ, ও প্যান্ট খাটতেও না তোমার। কে ভিডিও করা যাবে? আচ্ছা, তুমি কোথায়? তোমাকে আমি যদি কোনোদিনও ফোন করি, এই ইউটিউবে বলে দিলাম আমার নাম চেঞ্জ করে দিও। আমি একটু প্রণাম করে নিই। আমাদের বাড়িতে যেও। হ্যাঁ যাবো অবশ্যই। আমি একটা কাকিমা চিনতে পারছি। হ্যাঁ চিনি। কাকিমা তোমার ভাগ্যই ছিল যে ওকে এইভাবে দেখবা তুমি প্রথম। তো দেখি কাকিমাকে একটু ভালো করে দেখি। প্রথম মনে হয় না। না সামনাসামনি এইভাবে দেখা, সামনাসামনি এই প্রথম দেখলাম। ও আচ্ছা আচ্ছা, এই সেই কাকিমাটা। হ্যাঁ হ্যাঁ, সেই কাকিমা। সেই কাকিমা। সেই কাকিমা। কি করছিস তোরা? ওই যে এই ছোট মেয়েটা কি করছে? ও দার্জিলিং থেকে আনা, কালারটা খুব সুন্দর। দাদা জানতো না তুমি? দারুণ হয়েছে কালারটা। দারুণ হয়েছে। জানতে তুমি? না। ওই হাতে করে নিয়ে এসেছো। আমরা যখন ব্যাগ ধরে পাচ্ছি না, ব্যাগের ভিতর দিয়ে ব্যাগ যখন ধরে পাচ্ছি না, ওকেই ধরে দিয়েছিলাম যে ধরো। আর এটা এখন পড়বে কিন্তু আমার সামনে। আরে বাবা, এই ওটা কি? আমার এটা কি? ওটা তো আমরা জানি।
না না না, তারপরেও ডিজাইনটা তো দেখিনি। সেটা তো দেখিনি, কিন্তু জানি কি। আরে না, আরে সত্যি একদম অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। অনুপম এই সবাই আমার সব সাবস্ক্রাইবাররা ভালো কমেন্ট করেছে, বলেছে যে মেশোমণি বলে ডাকতে। মেশোমণি, আচ্ছা ঠিক আছে, মেশোমণি বলে এটা মানে দুখানা নাকি লাগানো একসঙ্গে? তুমি পড়ো তো আগে, আমি এটাই ডিজাইন ঘুরবে ওটা। আরে এখন ডিজিটাল ইন্ডিয়া, আমি দেখি। দেখেছি আমি, ওটা ঘুরবে, ওটা চক্কর, সুদর্শন চক্কর। ফ্ল্যাশটা দি, কালকে আমরা গিয়ে পছন্দ করে রেখে আসি। কই ঘুরছে কই? হ্যাঁ ঘুরছে ঘুরছে, পৃথিবী যেমন ঘোরে সেরকমই ঘুরছে। নাও করো। তাহলে পৃথিবী কি জন্য ঘোরে? মাপটা দেখতে যাচ্ছি। আচ্ছা না, মাপটা ঠিক আছে। ভালো, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। কোন হাতে পড়বা? কি হ্যাঁ, কেউ কিছু দেয় আমার তো দুটো জামাই না, ছিল না তো আবার। এখন তো আমার দুটো জামাই। এটার কথা তো জানা ছিল না। গিফট দিচ্ছে আমার, আর আমাদের ছেলেটাকে কেউ দিচ্ছে না, এটা আচ্ছা আমি গিফট খুলবো, ফোন তিনটে কাছে বাবা এখন কথা বলতে মাপ ছাড়া, এটাই হলো কোনো ব্যাপার না, মা ফোন কই দেখি আগে খোলো। এবার মাপটা নিতে গেলে কি সারপ্রাইজের ব্যাপারটা থাকতো না। একদম পারফেক্ট মাপ আছে, আমি দেখেই বলে দিচ্ছি। এটা তো জানা ছিল না। সারপ্রাইজের ব্যাপারটা থাকতো না মাপ নিতে গেলে। এটা তুমি দিয়েছো? পরিয়ে দাও। এই যে এই আমলটা পরিয়ে দাও। আরে তুমি পরিয়ে দাও না, তো কি যে তুমি গিফট দিয়েছো, তুমি পরিয়ে দাও। গিফট দিয়েছো, আমাকে বলে দিতে হবে। তুমি জাস্ট একটা আমলটার মধ্যে ভরে দাও। হ্যাঁ না হবে এই আমলেই হবে, একদম মাপ ঠিক আছে, পারফেক্ট দুর্গা দুর্গা পারফেক্ট আছে মাপ, আমি দেখেই তো বলে দিয়েছি। দুর্গা হয়ে যায়। এই কষ্ট করে পড়ি। এইটাই হবে তাহলে। না না না, কষ্ট করে পড়ি। যে আঙুলে হবে সেই আঙুলে পড়ো। এই অনামিকাটাই হবে, অনামিকাটাই হবে। এটাই এটা যদি একটু বড় হতো এই আঙুলে পড়া যেত তো। ওটা তো আরোই হবে না মনে হয়। বলে অনামিকাতেই হবে, বলে অনামিকাতেই হবে। হ্যাঁ এইটাতেই হবে, এটাতেই হবে, অনামিকাতেই হবে বলছি। এটা খুলতে পারবো না। টাইট তাহলে হবে, এই সাবান দিয়ে খুলতে হবে হবে, সাবান দিয়ে খুললে হয়ে যাবে। এই হাতে অনামিকাতে পড়ো। এখন পড়ছি, পরে আঙুল যখন সরু হয়ে যায় জিম করে দেখো ঠিক আছে। ওয়াও, আমার হাতটা মেয়েদের হাত মতো লাগছে। এটা মেয়েদের ডিজাইন মোটেই না। না 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 না, সুন্দর সুন্দর ডিজাইন দেখো দেখি। তোমাকে কেউ গিফট দিচ্ছে না, আমার দারুণ, খারাপ লাগছে। দারুণ, আমি খালি শুনছি যে মারিয়াকে এ ওই দিল, ও ওই দিল, সে তাই দিল, আর ছেলেটা কি আমাদের বাড়িতে এসেছে। আমার আজকে এই আনন্দে ঘুম হবে না। আরে দাদা ছোটবেলা আমাকে বলছে যে আমার বউরা শাড়ি দিলে আমাকে তো একটা ছেঁড়া লুঙ্গিও দিতে পারতো। তাই বলছিল? দেখ তাহলে আমাকে কিন্তু তুই বলিস না সব কথা। না না, আরে না, আমি আর কি মেরে বলেছি ওটা। সে তো তুই আর কি না। গুগলে সার্চ করে জয়ও দেখেছে, বলছিল, চৌধুরী। ক্যালেন্ডার দিয়ে এজ ক্যালকুলেটর বের করে তারপরে দেখো। মাকে ডাক দাও। হ্যাঁ আমাকে ফোন করে দাও। কি বয়সটা বের করা বাবাকে হচ্ছে? ডাক দাও। হ্যাঁ? বয়সটা বের করা বয়সটা হচ্ছে? বেড়ে যাচ্ছে সবাই জেনে। এই থালাটা দেখো কেমন হয়েছে। ও আচ্ছা, এই থালাটা। দেখো আমি তো এতক্ষণ স্টিল ভাবছিলাম। এর উপরই থালা, হ্যাঁ ঝকঝক ঝক। খেয়াল করিনি, কেকটার দিকে সবার নজর ছিল তো। তাই তো, দারুণ হয়েছে। এখন থেকে চা খেলে ওই দেখো। ও বাবা, দাঁড়াও, কেকের গাটা একটু দেখাই। ও বলছে বেশি ব্যবহার করো না। এই এটা কি সুগার ফ্রি? না না সুগার ফ্রি না, সুগার ফ্রি পাওয়া গেল না, অনেক খুঁজেছি আমরা। ওই হোমমেড যারা বানায়। খুব ভালো আছি, খুব বাবা আমি সোনা মাটারি। আমরা ক্যামেরা নিয়ে এসেছি, ক্যামেরা রেডি করে নিচ্ছি জাম। মিষ্টি মিষ্টি লাগছে। আমি ফোন করবো। খুবই ভালোভাবে জীবন ভালোভাবে কাটিয়ে অতিবাহিত হয়ে যায়। হ্যাঁ তাই তো? খুব ভালো লাগছে, ভালো লাগছে? খুব খুব দুজনকে লক্ষ্মী গণেশ লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ গণেশ দিল। না না, শোনো, আমি বিষয়টা বলছি, কেন বললো লক্ষ্মী গণেশ? ফুলো ফুলো মে গায়ে গেল। নাও কাটো, এবার শুরু করো। ওইটা কোথায় রাখলি? দেখে আমি খুব আনন্দ পেয়েছি। ওকে ওই তো হ্যাঁ সত্যি করে বলছি, তোমাদের ভালোভাবে এই মাটা সবাই মিলে বস ওখানে। বন্ধ কর না। এই বাবা আমার তো এই কেক কাটবে। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে ওকে দেখে, মিষ্টি। হ্যাঁ এই সবাই উপরে যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আরেকটা নতুন বউ দেখা বাকি আছে। ওই যে আসবে এখনই। আমি দেখে ফেলেছি।
ব্যালেন্সগুলো কি এরকম করে দিবি না আরে বসলে সবাই গোল করে হবে ওই জন্য বললাম এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই জন্য এটা আমি নিচ্ছিলাম না। যার জন্মদিন সেই জ্বালাচ্ছে। হ্যাঁ সে ওই তো জ্বালাবে, নিভানে পছন্দ করে। হ্যাপি বার্থডে টু ইউ। এই হাততালি দেবে কে সবাই? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা থাক। হ্যাপি বার্থডে টু ইউ। কি লজ্জা যে লাগছে। তোমাকে প্রত্যেক বছর এইটুকু লজ্জা আমি দেব। পুরো বয়সে এসে দেখো দেখিনি। না শুভ জন্মদিন। আর নিজে খেয়ে নাও, নিজে খেয়ে নাও। না বউকে খাই দাও, বউকে খাই দাও। হ্যাঁ, আর যার জন্মদিন সেই আগে খেতে হয়। এটা তো দেয়াই হলো না। দাঁড়াও, কেকটা সরিয়ে দেখি। তারপরে সবাইকে তাহলে কেকটা বেঁচে গেল না? না একটু খাবে। তুমি ওইটা খাবে তো এটা খেতে হবে। না না সুগার ছোট করে কেটে দে। এইটুকু না। তাহলে বলবো সুগার কমে যাচ্ছে তাই না? আর কেউ দেবে না। অনেকটা বেড়ে যাবে, অনেক। কিচ্ছু হবে না, খাও। কিচ্ছু হবে না, এই নাও বাবা। কিচ্ছু হবে না। কি করো? বরফে দেশে। বরফে দেশে। স্নোফল হয়েছে, স্নোফল। তুমি কোথা এখন? এই তো কাশ্মীরে চলে এসেছি আমরা। চিন্তা কি আর? আমরা কাশ্মীরে চলে এসেছি। না মা না কাল হাতে কাটা হয়েছিল? কাল রাত 12টায় কাটা হয়েছে এটা। ঠোঁটটা একটু চেটে দে। এটা হচ্ছে 1 নম্বর কেক। দারুণ দারুণ। মানে দেখে এটা যা হ্যাপি কেক পড়েনি। ওইটা তুলে আর এইটার মধ্যে বসানো হয়নি, ভেবেছিলাম বসাবো। আচ্ছা আচ্ছা, ওটা দিস না, ওপরটা দিস না। এটা আমিও খাই না, এটা আমিও ভালো খাই। হ্যাঁ, মিষ্টি মিষ্টি না? ওটা খাই। দারুণ দারুণ। এটা দারুণ মানে হেপি হেপি ওকে হেপি। তুমি খাও আমার। এটা সত্যি দারুণ। দারুণ মানে দারুণ। পাত্রকে দাও। হ্যাঁ পাতুকে দেবে, টেস্ট করে দেখো। হ্যাঁ যে খেতে ভালোবাসে তাকে দে। যে বসে আছে কাল রাত 12টা থেকে খাবে। 12টা থেকে না, 11:56। আসো। সবার আগে কালকে কে উইশ করেছে জানো? আমি। 12টার আগে। আর আমি সকালে এসে বলেছি আমি মানুষকে ডিস্টার্ব করতে পছন্দ করি না। 12টার সময় করবো, 12টায় ফোন করলাম, বিজি সবাই যখন ট্রাই করবো আগে থেকে বলে দিই। না এই দেখো কি বলছো? রাগ করলে একটু নেব। কি বলবো? তুমি এই কথা বলতে পারো? আমি মানুষ নিচে এই ঘরটায় বসে আছি, আর পাশে ওই ঘরে ওরা সবাই খাওয়া দাওয়া করছে এখন। তো দিদিভাইও রয়েছে, ওদেরকে খেতে দিচ্ছে। তো আমি এই ঘরটায় বসে আছি, ওরা সবাই খেয়ে নিক। আসলে একটা ঘরের মধ্যে অনেকগুলো লোক, তো ওই জন্য আমি ভাবলাম আমি এখানেই বসি। কি করো সোনা? কি এই করো তো সোনা? ঘুরতে গেছিলাম। আচ্ছা ইয়েস, কই তোমারই তো ভিডিও করব। কার ভিডিও করব বলো? দেখি একটু সামনে এসো আয়নার দিকে। ওয়াও, কার ভিডিও করব? তোমারই তো ভিডিও করব। তাই ঠিক আছে, কেটে দাও। নাইটিটা দিল, এই নাইটিটা চেঞ্জ করে নিলাম। প্রথম দুটো দিল, সে দুটো হলো না, মানে নিচে এতটা শর্ট, আমার হাইট তো অনেকটা বেশি, তো যাই হোক হচ্ছিল না। তো অবশেষে এই নাইটিটা হয়েছে, তো এই নাইটিটা পরলাম। তো এখন ওই ঘরে খেতে যাব। তো চল, ওরা সবাই খেতে বসে পড়েছে। হ্যাঁ যাই। অনুপমকে দেখেছি ভিডিওতে একটু খেতে। আমি খেয়ে খাবো না। ও কিন্তু ওর সাথে একটু খেয়েছিল। খাবো না। মা একটু কাছে এসে বসে। আর একটু ভলিউম বাড়িয়ে নিয়ে তারপরে ইয়ে করি। আর একটু সামান্য এত ভলিউম ভালো হয় ভালো। এটা জানি যে কি এটা? এগুলো কি? এটা কি শাক? সোনা একটু ভিডিও করে দেবা? এটা মোটা হয়। করে দাও। আনে দাও, ফোনটা দাও। অনুপ্রম করে দিই। সুগারের জন্য ভলিউম ভালো না। দাও, অনুপ্রম করে দেবে এখন। তাহলে সবার উঠবে। এই এতটা ভাত খাবো না। মাকে তুলতে দাও, মাকে তোল, মাকে দাও তাহলে। দেবো? কি ওইটুকু আমি ওর থেকেও কম। দেখা যাচ্ছে? মনিকে, আমাকে, মাকে, সবাইকে দেখাও।
ওদেরকে দেখিও না, নিচু করো ক্যামেরা, আমাদেরকে দেখাও। শাকটা তুলে নে। হ্যাঁ আমি খাবো না। নেটোটা আরে এখানে রয়েছে তো এই দি ভাই, ওটা খাবা তুমি। আর রয়েছে এখানে খাসি মাংস ছেড়ে শাক কে খায়? এই বোন একদম এমনি তৈরি করেছি। ভগবানই তো তৈরি করে পাঠিয়েছে তোদের। এই এখনই দিদি নেই, তুমি শাক দিয়ে শুরু করো। দে দে দে, মা তোকে বারবার আসতে। না না তুমি খাও না, শান্তিতে আমি আছি। থাক থাক থাক, হয়েছে। ভিডিও দেখিসনি? শর্ট ভিডিওগুলো দেখেছি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই যে বসে আছে মহারানী, এই নাইটি পড়েছে তো এবার একটু আমার সঙ্গে কথা বলছে, নাহলে এত সময় কিন্তু কথা বলছিল না। আর শুয়ে পড়েছে, খেয়ে কষ্ট হচ্ছে। আর দিভাই গোছাচ্ছে। তো চলো, এখন বাজে কটা জানো? 10:42, 11টা বাজতে যায়। নাইটি পরে বাড়ি চলে যেতে হবে আমাকে। চলো পরে। তা আমার কত কিছু নেই, তোমার একাই আছে। চলো পরে আসছি। টাটা। তো হ্যালো বন্ধুরা, কালকে তো দাদার বার্থডেতে আমরা খুব আনন্দ করলাম, মজা করলাম সবাই মিলে। আর সবার সাথে দেখা হয়েছিল কালকে, যাদের সাথে আগে কখনো দেখা হয়নি, তো তাদের সবার সাথে দেখা হয়েছে। তোমরা সবটাই ভিডিওতে দেখতে পেলে। আমি ভিডিওটা খুব একটা এডিট করিনি, পুরো র ভিডিওই দিয়ে দিয়েছি। মানে আমরা যেমন হাসি মজা করছিলাম, সবার সঙ্গে গল্প করছিলাম, সেইগুলোই তোমাদের সঙ্গে দিয়েছি। কোনো ভয়েস ওভার, কোনো এডিট কিছুই করিনি। ওইগুলোই আমার মনে হলো তোমাদের শুনতে বোধহয় বেশিই ভালো লাগবে। তো যাই হোক, আমরা কালকে থেকে গেছিলাম, আজকে আমরা বাড়ি যাব। তাও দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি কালকে রাতে। আসলে কি বলতো, কালকে খাওয়া দাওয়া আমরা অনেক রাতে করেছিলাম। আমরা তো এসেছিলাম 8:30টার দিকে, তারপর ওই 9টা 9:30টার দিকে কেক কাটা হলো। তারপর বাকি যারা এসেছিলো দিভাই তাদেরকে খাওয়াচ্ছিল। তারপরে আমরা একটু লেটেই খেয়েছিলাম, কারণ যেহেতু যাই হোক সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমাদের বাড়িতে লোকজন এসেছিলো, তো সেখানে ওই জন্যই আসতে দেরি হয়েছিল। তো সেই ভিডিওটা আমি এখনো পোস্ট করিনি, দাঁড়াও। তো যাই হোক না কেন, খুব ভালো লেগেছে। আর মাসি তো অনুপমকে একটা আংটি গিফট করেছে, আমরা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তো আংটির ডিজাইনটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। আচ্ছা, আমরা একটু পরে বাড়ি যাবো। তো এই হচ্ছে আংটির ডিজাইন, এটা খুব সুন্দর, বড়, বেশ মোটা, বেশ মোটা সোটা। আর এটা আমি ওকে দিয়েছিলাম, এই যে ওটা আমাকে দিয়েছিল, ব্রেসলেটটাও দিয়েছি। হ্যাঁ, এই যে ব্রেসলেটটাও আমি ওকে দিয়েছিলাম, তোমরা অনেকে জানো না, আজকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই যে ব্রেসলেট আর এই আংটিটা আমি ওকে দিয়েছিলাম। তো আর এই আংটিটা, এটা নতুন তো, চকচক করছে। আর এর উপরে না একটু মানে কি এরকম কাজ করে, হ্যাঁ সুন্দর চকচক চকচক করছে। তো ওর হাতটা খুব ভালো লাগছে, দেখো এই আংটি আর ব্রেসলেটে খুব সুন্দর লাগছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাওয়ার আগে অবশ্যই, যারা নতুন এসেছো আমার চ্যানেলে। আর ভালো ভালো কমেন্ট করো, আমরা যেন সবাই মিলেমিশে একসাথে আনন্দ করে মানে থাকতে পারি। আমরা দুজন যেন ভালোভাবে সংসার করতে পারি, ওরা দুজনে যেন ভালোভাবে, ওরা 3জন সংসার করতে পারে। আমরা এখানে 3জন নেই, আমরা 2জনই। তো যাই হোক, এই তো এই আর কি। আর তোমরা তো সবাই জেনেই গেছো আমরা এখন কোথায় আছি, আর লুকোচুরির কিছু নেই। স্বাভাবিক জীবনে এবার আস্তে আস্তে ফিরতে হবে, আর কি করা যাবে, সবটা মেনে নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে। এখনকার ব্লগগুলো কিন্তু দারুণ আসবে, অনেক কিছু জমে গেছে আমার ফোনে জানো তো, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরপর। চ্যানেলে কিন্তু নজর রেখো। আর আমি কি ভাবছি জানো তো, আমি না ইউটিউবের জন্য শর্টসের জন্য একটা চ্যানেল খুলবো, কারণ এই ব্লগের মধ্যে শর্টস দিলে না সব গুলিয়ে গোল পাকিয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটা শর্টস ভেবেছি। আর আমার যে পুরোনো ভিডিওগুলো, মানে আমার সামাজিক বিয়ে হওয়ার আগে যে ভিডিওগুলো, আমি ভাবছি ওই চ্যানেলে পোস্ট করব। তো আজকেই হয়তো চ্যানেলটা খুলবো, আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা সেই চ্যানেলটা ভিজিট করে নিও। আমি ওই শর্টস দেবো ওই চ্যানেলে, আর পুরোনো যে ভিডিওগুলো যেমন আছে ওইগুলোও দিয়ে দেবো। তো চলো, টাটা।